আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং ভীষণ মজার নুডলসের পাকোড়া তৈরির রেসিপি। এই নুডলসের পাকোড়াটা কিন্তু চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। নুডলসের পাকোড়া বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আমি 3 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসটাই নিতে পারেন। এবার আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, এবার আমি নুডলসের প্যাকেটগুলো কেটে একে একে সবগুলো নুডলস আমি এই ফুটন্ত গরম পানির মাঝে দিয়ে দিচ্ছি। এখানে অতিরিক্ত পানি দিতে যাবেন না, নুডলসগুলো যেন খুব বেশি সিদ্ধ হয়ে যায় না, তবে কিন্তু এটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। তো একে একে আমি 3 প্যাকেট নুডলসই কিন্তু আমি ফুটন্ত গরম পানির মাঝে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার একে একে এর মাঝে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, নুডলসের মাঝেই কিন্তু এই মশলাগুলো থাকে। তো আমি 2 প্যাকেট দিয়েছি, বাকি 1 প্যাকেট মশলা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমি এই পাকোড়াই আমি ব্যবহার করব। তো সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো রেখে 2 মিনিট চুলার ওপরে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নুডলসগুলো চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর নুডলসগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে নেব না, জাস্ট একটু ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো নুডলসগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর কি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়, পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিয়েছি বাকি 1 প্যাকেট যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে নুডলসের এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুটা আমি হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে কিন্তু আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব বেশি কিন্তু চেপে মিশিয়ে নেওয়া যাবে না, তাতে করে হবে কি এটা আঠালো হয়ে যাবে, তখন কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, মানে এই পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। তো হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এভাবে করে পাকোড়াগুলো বানিয়ে একে একে গরম তেলের মাঝে দিয়ে ভেজে নেব। তো আমি এভাবেই করে ছোট ছোট করে পাকোড়াগুলো বানিয়ে নেব, আপনাদের দেখিয়ে দিয়েছি। তো চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে তারপরে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো পাকোড়া কিন্তু একবারেই ভাজা যাবে না, আমি প্রায় 2-3 ব্যাচে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো একে একে পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে যখন একটা সাইড হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, তখন আমি এই পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই ভেজে নেওয়া যায়। তো অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে সবগুলো পাকোড়াই আমি তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বানানো যেমন অনেক বেশি সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার, অনেক বেশি ক্রিস্পি। আর এটা খেতে যে কী পরিমাণ ভালো লাগে সেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের সাথে তো এটা একদম জমে যাবে। আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিলেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।